কুসুমপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত এক সাধারণ গরিব কৃষক। নাম ছিল তার রামু। রামুর ছোট্ট পরিবারে ছিল তার স্ত্রী কমলা এবং তাদের দুই সন্তান রাহুল আর কণিকা। রামু ছিল খুব গরিব, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। তার ছিল না কোনো ধন সম্পদ কিংবা সোনাদানা, কিন্তু রামুর ছিল এক অসীম শক্তি, তার মনের সাহস আর সৎ চিন্তা। প্রতিদিন সকালে উঠেই সে তার ছোট্ট কুঁড়ে ঘর থেকে বেরিয়ে নিজের জমিতে চাষের জন্য যেত। সারাদিন রোদে পুড়ে ফসল ফলাতো, আর সেই ফসল বাজারে বিক্রি করে তার ছোট্ট সংসার চলতো। গ্রামের প্রায় লোকেরাই বলতো, রামু গরিব হলেও তার চেয়ে ধনী আর কেউ নেই, কারণ তার মধ্যে ছিল সততা আর জ্ঞান। রামুর বাড়ির পাশের জমিতে থাকত রাজেন বাবু নামে এক ধনী জমিদার। তার ছিল জমি জমা এবং অনেক বড় বাড়ি, ছিল অনেক চাকর বাকর, কিন্তু তার মনটা ছিল লোভ আর হিংসায় ভরা। সে গ্রামের চাষিদের ওপর জুলুম করত, হঠাৎ করেই কর খাজনা বাড়িয়ে দিত, মিথ্যা অভিযোগে ফাঁসাতো নিরীহ মানুষদের। গ্রামের লোকেরা তার ভয়ে মুখ খুলতো না, কিন্তু রামু ছিল পুরোপুরি আলাদা। সে অন্যায়ের সামনে কখনোই মাথা নত করত না। একদিন গ্রামের পাশে বড় জলাশয়ে এসে বাসা বাঁধল এক বড় ভয়ঙ্কর কুমির। রাতের বেলায় সেই কুমির বেরিয়ে আসতো আর খেয়ে ফেলতো নিরীহ লোকেদের হাঁস মুরগি এবং নষ্ট করত আবাদি ফসল। গ্রামের মানুষ কুমিরের ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। ঠিক তখনই জমিদার রাজেন বাবু ঘোষণা দিল, যে এই কুমিরটাকে ধরে দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে 10 বিঘে জমি। অনেকেই চেষ্টা করলো কুমিরটাকে ধরার, কিন্তু কেউ সাহস পেল না। কেউ বলল কুমিরের চোখ জ্বলে আগুনের মতো, আবার কেউ বলে তার মুখের এক কামড়ে পুরো এক আস্ত হাতির প্রাণ চলে যাবে। কিন্তু রামু চুপচাপ পরিকল্পনা করতে লাগলো। সে জানতো কুমির ছাগল খেতে খুব ভালোবাসে। রামু একদিন রাতের বেলায় এক আস্ত বড় জীবিত ছাগল সঙ্গে নিয়ে নিল। তারপর জাল দিয়ে এক শক্তিশালী দারুণ ফাঁদ বানালো। সবকিছু নিয়ে সে যেতে লাগলো সেই জলাশয়ের ধারে। সে ছাগল রেখে ফাঁদ পেতে লুকিয়ে পড়লো জঙ্গলের ধারে এক ঝোপের আড়ালে। রাত গভীর হতেই কুমির তার পছন্দের ছাগলের ডাকার আওয়াজ পেয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ছাগলের দিকে, এবং কাছে এসে সেই কুমিরটি ছাগলটাকে খেতে শুরু করলো। আর তখনই রামু টেনে দিল ফাঁদ। রামুর বানানো শক্ত জালের ফাঁদে আটকে গেল কুমির, এবং রামু সকালে সেই কুমিরটাকে নিয়ে এলো গ্রামের মোড়ে। এসব দেখে সবার চোখ কপালে। কেউ একজন দৌড়ে গেল জমিদারকে ডাকতে। জমিদার এসে এইসব দেখে পুরোপুরি হতবাক হয়ে রামুকে বলতে লাগলো, রামু, সত্যিই তুমি অনেক সাহসী এবং বুদ্ধিমান। কথা অনুযায়ী আমি তোমাকে 10 বিঘে জমি দেব। জমিদারের মুখে এইসব কথা শুনে রামু হেসে বলল, আমি সাহস দেখাতে যাইনি, আমি শুধু চেয়েছি গ্রামের সবাই নিরাপদে থাকুক। আর হ্যাঁ, আমি চাই এই জমির অর্ধেকটা দিয়ে আমাদের গ্রামে একটা স্কুল তৈরি হোক, যাতে গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। প্রথমে জমিদার চমকে গেল, কিন্তু গ্রামের মানুষের আনন্দ দেখে তিনি রাজি হয়ে গেলেন। এভাবেই রামু বুদ্ধি, সাহস আর সৎ মনোভাবে জয় করলো পুরো গ্রামের মানুষের মন। রামুর কথা অনুযায়ী জমির অর্ধেকটা বিক্রি করে সেই গ্রামে স্কুল তৈরি করা হলো। গ্রামবাসীরা সেই স্কুলের নাম রাখলো রামুর স্মৃতি বিদ্যালয়। আর গরিব রামুর অভাব দূর হয়ে গেল। এখন সে জমিদারের দেওয়া বাকি অর্ধেক জমিতে ফসল ফলাতে শুরু করলো, এবং সেই ফসল বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করলো। রামু সেই টাকা দিয়ে বিশাল এক বড় বাড়ি বানালো এবং তার পরিবারের সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে লাগলো।